গরুর বুড়ি পছন্দ করি না এরকম মানুষ কিন্তু কমই খুঁজে পাওয়া যায়। আর সেই বুড়িটা যদি আমরা একটু ভিন্নভাবে রান্না করি তাহলে কেমন হয় বন্ধুরা? তো চলুন আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করে দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়াস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। সোনিয়াস কিচেনের আজকের আয়োজনে থাকছে বুটের ডাল দিয়ে বুড়ি। চলুন তাহলে আমরা চলে যাচ্ছি বুটের ডাল দিয়ে বুড়ি রান্না করার মূল রেসিপি। বুটের ডাল দিয়ে বুড়ি রান্না করার জন্য এখানে আমি 1 কেজি বুড়ি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই বুড়িগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর বুড়িগুলো কেটে আমি 30 মিনিটের মতো সামান্য হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাতে কিন্তু রান্নার জন্য সুবিধা হয়। আর এই বুড়ির সাথে আমি নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম বুটের ডাল। বুটের ডালগুলোকেও আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাহলে চলুন চলে যাচ্ছি বুটের ডাল দিয়ে বুড়ি রান্নার মূল রেসিপি। বুড়ি রান্না করার জন্য সরাসরি চলে আসলাম চুলায়। আর চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দেওয়ার পর অপেক্ষা করব তেলটা সামান্য গরম হয়ে আসার জন্য। তেলটা সামান্য গরম হয়ে আসার পর আমি এতে গোটা মশলাগুলো অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি এখানে আমি 2টো তেজপাতা এরকমভাবে ছিঁড়ে 2 টুকরো করে, 1 ইঞ্চি পরিমাণে 3 টুকরো দারচিনি, সবুজ এলাচ দিচ্ছি 5-6টি, এখানে লং দিচ্ছি আমি 4-5টি। এবার এই গোটা মশলাগুলোকে আমি 30 সেকেন্ড ভেজে নেব। গোটা মশলাগুলো 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর এর সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি আদা বাটা করে পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি, 3 টেবিল চামচ পেঁয়াজ দিয়েছি। আর এর সাথে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। যেহেতু আমি বুটের ডাল দিয়ে রান্নাটা করতেছি তাই বাটা মশলার পরিমাণটা একটু বেশি নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোকে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নেব। মশলাগুলো 3-4 মিনিট ভেজে নিলে কিন্তু মশলাতে যে উগ্র ঝাঁসটা আছে সেটা আর থাকবে না, সেটা চলে যাবে। তিন 4 মিনিট ভেজে নেওয়ার পর মশলাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এর সাথে দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। যেহেতু বুড়ি রান্না করতেছি বুড়ি কিন্তু একটু জাল জাল হলেই ভালো লাগে, তাই আমি এখানে 1 টেবিল চামচ মরিচ নিয়েছি। আপনারা চাইলে এখানে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ। মরিচ হলুদগুলো দিয়ে দেওয়ার পর আবারও এটা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর সাথে আমি সামান্য একটু পানি অ্যাড করে নেব। পানিটা অ্যাড করে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে না আসছে। 4-5 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে কিন্তু এক্সট্রা যে পানিটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে আর মশলা থেকে উপরে তেলগুলো বেশি এসেছে। এবার এতে আমি বুড়িগুলো দিয়ে দেব। আর বুড়িগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। বুড়িটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে যাতে পুরোটা মশলা বুড়ির গায়ে ভালোভাবে মিশে যায়। আর মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। যেহেতু বুড়িটাকে আমি আগেই অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি তাই এখানে আমি 1 কাপ পানি দিয়ে বুড়িটাকে আর একটু সিদ্ধ করে নেব। 1 কাপ পানি দিয়ে দেওয়ার পর এটাকে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব 20 থেকে 25 মিনিটের মতো। 20-25 মিনিট রান্না করে নেওয়ার পর বুড়িটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর সাথে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা বুটের ডাল। বুটের ডালগুলো দিয়ে দেওয়ার পর এটাকে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর সাথে আমি আরও 2 কাপ পানি অ্যাড করে দেব। গরম পানি দিয়ে দেওয়ার পর বুড়ি আর বুটের ডালগুলোকে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আর এরকমভাবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব 20 মিনিট।
20-25 মিনিট রান্না করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের বুটের ডালগুলো কীরকম সিদ্ধ হয়েছে। দেখুন আমাদের বুটের ডালগুলো কীরকম সিদ্ধ হয়েছে। আমি কিন্তু এর চাইতে বেশি সিদ্ধ করব না, কারণ যেহেতু আমি বুটের ডাল দিয়ে রান্না করতেছি, এর চাইতে বেশি সিদ্ধ করলে কিন্তু বোঝাই যাবে না যে আমি বুটের ডাল দিয়ে রান্নাটা করেছি। তাই বুটের ডালগুলো হালকা একটু আস্ত আস্ত রেখেই রান্নাটা করতে হবে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এর সাথে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো। আর এখানে ভাজা জিরের গুঁড়ো দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাবেন। চাইলে আপনারা ভাজার পরিবর্তে এমনি যে কাঁচা জিরে গুঁড়োটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। জিরে গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এটাকে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে অপেক্ষা করব আমি 10 থেকে 12 মিনিট। আরও 10-12 মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের বুটের ডাল দিয়ে ভুড়ি রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। আমার কাছে এরকম বুটের ডাল দিয়ে ভুড়ি রান্না করলে এরকম হালকা একটু ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগে, তাই আমি একটু ঝোল ঝোল রেখেছি। আপনারা চাইলে কিন্তু আর একটু শুকিয়ে নিতে পারেন। আর এই অবস্থায় আমি চুলাটা অফ করে পাত্রটাকে চুলার উপর বসিয়ে রাখবো আরও 10 থেকে 12 মিনিট। আমাদের রান্নাটা পুরোপুরি হয়ে যাওয়ার পর এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের বুটের ডাল দিয়ে ভুড়িটা কীরকম হয়েছে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে তৈরি করে দেখালাম বুটের ডাল দিয়ে ভুড়ি রান্নার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর আমার আজকের রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করার পর আপনাদেরটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।